وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان فيقول أحدهما আল্লাহ রাসূল বলেন উম্মত আমার শোনো, যখন ভোর বেলা হয়ে যায়, সকাল হয়ে যায়, প্রত্যেকটা মানুষের কাছে দুইজন ফেরেশতা এসে হাজির হয়। প্রতিদিন সকাল বেলা আমার রাসূল ডাক দিয়ে বলে উম্মত শোনো, প্রত্যেকদিন সকাল বেলা প্রতিটা মানুষের কাছে দুইজন ফেরেশতা এসে হাজির হয়। এর মধ্যে আহাদুহুমা একজন ফেরেশতা ডাক দিয়ে বলে আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফা। একজন ফেরেশতা ডাক দিয়ে বলে প্রত্যেক দানশীল ব্যক্তির জন্য রয়েছে তার উত্তম প্রতিদান। ওয়া ইয়াকুলুল আখারু, আরেকজন ডাক দিয়ে বলে আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা। আরেকজন ডাক দিয়ে বলে আল্লাহ কৃপণ ব্যক্তি ধ্বংস হোক। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে প্রত্যেক দিন যদি দুইজন ফেরেশতা সকালবেলা আসে, এই হাদিসের ভাষ্য মোতাবেক প্রমাণ করে আজকে সকালবেলা দুইজন ফেরেশতা এসেছিল। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতাগুলি ডাকতে বলে আল্লাহ যারা তোমার সন্তুষ্টির জন্য দান খায়রাত করে, প্রত্যেক দানশীল ব্যক্তিকে উত্তম প্রতিদান দেওয়া হবে। যারা কৃপণতা করে, আরেকজন ফেরেশতা ডাক দিয়ে বলে সে ধ্বংস হয়ে যাক। আমার রাসূল অন্য হাদিস শরীফের মধ্যে বলেছেন উম্মত আমার শোনো। কি বলেছেন উম্মত? আমরা সম্পদ রেখে যাচ্ছি, মনে রাখবেন বর্তমান সময়ের যে ফিতনা ফাসাদের যুগ, সম্পদের কারণে একটা বর্তমান যুগে সম্পদের কারণে মানুষকে মানুষ খুন করছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো আপনারা দেখেন না? মা মারা গেল, ভাইরা আমাকে সন্তানকে দাফন করতে দেয় নাই। বাবা মারা গেল, বাবাকে সন্তানগুলি দাফন করতে দেয় নাই। গতকাল এক জায়গায় দেখলাম সম্পদ নিয়ে ভাইকে ভাই হামলা করবে, মাইকিং করতেছে সম্পদের জন্য। এই জন্যে আপনি মারা যাবেন, আপনার উপার্জিত সম্পদ থেকে এই যুগে সন্তান দান করা অনেকটাই কঠিন হয়ে যাবে। আবার আমরা কি করি? অসুস্থ হলে আমরা অনেকটাই দান খয়রাত করার চেষ্টা করি। অসুস্থ হলে আমরা তার জন্য ফল ফ্রুট কিনে আনি, যখন সে খাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যখন সুস্থ থাকে তখন কোনো খবর থাকে না। সেই সম্পর্কে আমার নবী বলেন ওয়ান আবি সাঈদ আল-খুদরি قال رسول الله صلى الله عليه وسلم, হযরতে আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন লা ইয়াসাদ্দাকাল মারউ ফি হায়াতি বিদিরহামিন খায়রুল লাহু মিন ইয়াসাদ্দাকু বিমিআতিহি ইনদা মাউতি। সুস্থ অবস্থায় একজন ব্যক্তি 1 দিরহাম দান করা, অসুস্থ অবস্থায় 100 দিরহাম দান করার চাইতে উত্তম। সুস্থ অবস্থায় 1 দিরহাম দান করা, অসুস্থ অবস্থায় 100 দিরহাম দান করার চাইতে উত্তম। কারণ সুস্থ অবস্থায় মানুষ যে দানটা করে থাকে এটা হচ্ছে নফসের সাথে জিহাদ। যে আমি আমার উপার্জিত সম্পত্তিকে দান করে দিচ্ছি, এটা নফসের সাথে জিহাদ করে তারপরে দান করে। আর নফসের সাথে জিহাদই হচ্ছে সবচাইতে বড় জিহাদ। আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, যদি কোনো ব্যক্তি সঠিক পথের সন্ধান না পায়, চিনতে না পারে, তার উচিত হচ্ছে সঠিক পথ কোনটা, তার নফস তাকে যা করতে বলে সেটার বিপরীত করাটাই হচ্ছে সঠিক পথ।
এই জন্য আল্লাহ রাসূল বলেন, সুস্থ অবস্থায় 1 দিরহাম দান করা অসুস্থ অবস্থায় 100 দিরহাম দান করা চাইতে উত্তম। তার অসুস্থ দানটা আপনার এমনও হতে পারে, আমি আর বাঁচবো কতদিন, কিছু দান করে দিয়ে যাই, আমি তো আর মনে হয় বাঁচবো না। অসুস্থ কোন অসুস্থ, যেই অসুস্থতায় প্রমাণ করে আর বাঁচবে না, এমন কিছু রোগ, যেই রোগ প্রমাণ করে আর পৃথিবীতে থাকার কোনো সম্ভাবনা নাই, এমন রোগ হাদিস শরীফে সেটাকে বলেছেন ইনদা মাউতিহি, মৌতের নিকটে যখন চলে যায়, এমন অবস্থায় 100 দিরহাম দান করা, সুস্থ অবস্থায় 1 দিরহাম দান করা, অসুস্থ ব্যক্তি অবস্থায় 100 দিরহাম দান করার চাইতে উত্তম। কারণ আপনার অসুস্থ হয়েছে, আপনি দান সেটা আপনার সুস্থতার জন্য করতে পারেন, দেখি কিছু দান খয়রাত করে ভালো হতে পারে, সুস্থ হতে পারে, এটা আসলে নিজের জন্য। আর সুস্থ হইতে দান হচ্ছে নফসের সাথে জিহাদ, উপার্জিত কষ্টের টাকা আমি সেটাকে দান করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ রাসূল বনী ইসরাইলের মধ্যে 3 জন ব্যক্তি ছিল। একজন ছিল কুষ্ঠরোগী, আরেকজন ছিল টেকো, যার মাথার মধ্যে চুল ছিল না, আরেকজন ছিল অন্ধ। 3 জন ব্যক্তি ছিল। তাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক একজন ফেরেশতা পাঠালেন। ফেরেশতা আসলো, আসিয়া বলতেছে, এই কুষ্ঠরোগী, তোমার কি সমস্যা তুমি বলো। তো কুষ্ঠরোগী বলতেছে, দেখেন, আল্লাহ যদি আমার চামড়াটাকে সুন্দর করে দিতেন, রংটা একটু ফর্সা করে দিতেন, আমার এই রোগটা যদি চলে যেত, এই রোগের কারণে মানুষ আমাকে ঘৃণা করে, তাহলে আমি বড় শান্তি পেতাম। ওই ফেরেশতা তার শরীরের মধ্যে যখন হাত বলি দিলেন, সাথে সাথে তার কুষ্ঠরোগ ভালো হয়ে গেল, তার শরীরের চামড়া স্বাভাবিক হয়ে গেল, রং ফর্সা হয়ে গেল। এবার তাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি কোনো সম্পদের প্রয়োজন আছে? বলে, আল্লাহ যদি আমাকে একটা উটনি দিতেন আমি বড় খুশি হতাম। আল্লাহ পাক তাকে একটা উটনির ব্যবস্থা করে দিলেন। ওই ফেরেশতা গিয়ে টেকু, যার মাথার মধ্যে চুল নাই, তাকে বলতেছে, তোমার কি কোনো প্রয়োজন আছে? বলে, দেখেন, আমার মাথার মধ্যে চুল নাই, এটার কারণে মানুষ আমাকে অপছন্দ করে, ঘৃণা করে। যদি আল্লাহ পাক আমাকে মাথার মধ্যে একটু চুলের ব্যবস্থা করে দিতেন, আমি স্বাভাবিকভাবে সমাজে চলাফেরা করতাম। ফেরেশতা তার মাথার মধ্যে যখন হাত বলি দিল, সাথে সাথে তার মাথার মধ্যে চুল এসে গেল। ফেরেশতা জিজ্ঞাসা করলেন, তোমার কি কোনো সম্পদের প্রয়োজন আছে? বলে, আল্লাহ যদি আমাকে একটা গাভীর ব্যবস্থা করে দিতেন আমার জন্য ভালো হতো। দিলেন আল্লাহ একটা গাভীর ব্যবস্থা করে। যে অন্ধ, তার কাছে গেলেন, অন্ধ, তোমার কি কোনো সমস্যা আছে? বলে, আমি 2টা চোখ দেখি না, 2টা চোখে আমি পৃথিবী দেখি না। যদি আল্লাহ পাক আমাকে 2টা স্বাভাবিক চোখ দান করতেন, আমি পৃথিবী দেখতাম। আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমি অন্ধ, পৃথিবী কেমন আমি দেখতে পারি না। ফেরেশতা তার চোখের মধ্যে যখন হাত বুলিয়ে দিলেন, স্বাভাবিকভাবে তার চোখ অন্ধত্ব দূর হয়ে স্বাভাবিক হয়ে গেল। বলে, তোমার কি কোনো সম্পদের প্রয়োজন আছে? আল্লাহ যদি আমাকে একটা ছাগির ব্যবস্থা করতেন আমার জন্য ভালো হতো। একজন উটনি, একজন গাভী, একজন ছাগি, 3 জনকে আল্লাহ পাক 3টা প্রাণী দান করলেন। কিছুদিন পরে সেই ফেরেশতা আবার এমন এই প্রাণী দ্বারা তাদের উপত্যকা, তাদের এলাকা, অর্থাৎ এগুলার জন্ম দিতে 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 অনেকগুলা হয়ে গেল। সেই ফেরেশতা কিছুদিন পরে আবার সেই শুরুতে, আগের শুরুতে আসলেন। আসিয়া সেই কুষ্ঠরোগীকে বলতেছেন, কুষ্ঠরোগী, আল্লাহ পাক তাদেরকে পাঠালেন পরীক্ষার জন্য। এই শোনো, আমি একজন মুসাফির মানুষ, আসলে আমার কাছে যা ছিল টাকা পয়সা সবকিছু খরচ হয়ে গেছে। আল্লাহর দয়া এবং তোমার দান ছাড়া আমার গন্তব্যস্থলে পৌঁছা সম্ভব না। যদি তুমি কিছু আমাকে দান করতে, তোমাকে তো আল্লাহ বহুত কিছু দিয়েছেন, তোমার অনেক উটনি, তোমার এর থেকে একটা উট আমাকে দান করে দাও না। অনেক উটের মালিক তুমি হয়েছে, একটা উট আমাকে দান করে দাও। ওই কুষ্ঠরোগী কি জবাব দিল জানেন? আরে শোনো, এই উট যে আমি পেয়েছি, এগুলো তো আমি সব বংশ পরাক্রমে এগুলোর আমি মালিক হয়েছি। জোরে বলুন না নাউজুবিল্লাহ।
কি বংশ পরাক্রমের মালিক হয়েছেন আল্লাহর দেওয়ায়, আল্লাহর দেওয়ায়। ওই গেলেন টেকু ব্যক্তির কাছে যার মাথায় চুল ছিল না, তাকে একই প্রশ্ন করলেন, দেখো আমি তো একজন মুসাফির মানুষ, আমার কাছে কিছু নাই, গন্তব্যস্থলে পড়তে হলে আল্লাহর দয়া এবং তোমার দান ছাড়া আসলে আমার কাছে আমার গন্তব্যস্থলে পৌঁছা সম্ভব না। যদি তুমি একটা গাবি আমাকে দিতে একটু দয়া করে আমার জন্য একটু উপকৃত হতো, আমি কিছু অর্থ পেতাম। সেও একইভাবে জবাব দিল কুষ্ঠ রোগীর মতো। বলেন আল্লাহ কাদেরকে কোথায় থেকে কোথায় নিয়ে ফেরেশতাদেরকে আল্লাহ পাক পাঠালেন পরীক্ষার জন্য। ঠিক ওই অন্ধ ব্যক্তির কাছে গিয়ে যাওয়ার পরে তার কাছে একই কথা বলল, একটা ছাগল ছিল। ওই অন্ধ ব্যক্তি বলল, তোমার যা যা প্রয়োজন হয় নিয়ে যাও, তুমি নিয়ে যাওয়ার পরে যা থাকবে সেটাই আমার হবে। প্রথম যে দুইজন ছিল আল্লাহ পাক তাদেরকে আবার সব আগের মতো করে দিলেন। একজনকে কুষ্ঠরোগী বানিয়ে দিলেন, একজনকে টেকু বানিয়ে দিলেন। তারা যেভাবে নিঃস্ব হচ্ছিলেন সেভাবে নিঃস্ব করে দিলেন। কিন্তু লাস্টের যিনি অন্ধ ছিলেন আল্লাহ পাক তাকে চোখ স্বাভাবিক রাখলেন এবং তার যে ছাগল আল্লাহ পাক দান করেছিলেন সেগুলো রাখলেন। ওই ফেরেশতা ডাক দিয়ে বলেন, শোনো, আমি কিছু নিতে আসি নাই, আমি তোমাদেরকে সুস্থ করে দিয়েছিলাম, আল্লাহ পাঠাইছিল, আল্লাহ আবার আমাকে পাঠাইছে তোমাদের সম্পদগুলি পরীক্ষা করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই পরীক্ষায় দুইজন ফেল করেছে, একজন পাস করেছে। তো আমার রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত আমার শোনো, বিশেষ করে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় দান করে, আমার রাসূল বলেন, শোনো, দানশীল ব্যক্তি, দানশীলতা জান্নাতের একটি গাছ। আমরা যে দান করি, যে আপনারা যে দান করেন, এই যে দান যে করে যাচ্ছেন, প্রতি জুমায় কালেকশনের সময় করে যাচ্ছেন, এই দান, এগুলা দানশীলতার কি, এগুলো একটা গাছ। সেই গাছের শিকড় হচ্ছে জান্নাতে, শাখা প্রশাখা হচ্ছে দুনিয়াতে। এই গাছের শিকড় হচ্ছে জান্নাতে। এই দান হচ্ছে একটি গাছ, যে গাছের শিকড় হচ্ছে জান্নাতে, আর সেগুলার শাখা প্রশাখা হচ্ছে দুনিয়াতে। ওই যেই ব্যক্তি সেই গাছের একটা শিকড়ে ধরতে পারবে, সেই শিকড় ডাক দিয়ে, শাখা ডাক দিয়ে বলে, তাকে ব্যতীত আমি জান্নাতে যাব না। তাহলে দানশীল ব্যক্তি, দান শুধু এটা ওই যে টাকা দিতেছেন, পয়সা দিতেছেন, এখানে শুধু ক্ষান্ত নয়, আপনার এক একটা দানের দ্বারা আপনি জান্নাতের একটা শাখা তৈরি করলেন, সেই শাখার মধ্যে ধরলেন, সেই শাখা আপনাকে ব্যতীত জান্নাতে যাবে না। আর যারা কৃপণতা করে, বখিলতা করে, তাদের জাহান্নামের মধ্যে একটা তাদের গাছ রয়েছে, সেই গাছের শাখা প্রশাখাগুলি জাহান্নামে। সেই শাখা প্রশাখাগুলি ডাক দিয়ে বলে, তোমাকে ব্যতীত আমি জাহান্নামে যাব না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ সাহাবী সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি একদিন সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবারা শোনো, আজকে তোমাদের মাঝে আমি কিছু আমলের পরীক্ষা নিব। কিসের পরীক্ষা? আমলের পরীক্ষা নিব। তোমরা কে কেমন কিরকম আমল করো, তোমাদের মাঝে আমি একটা আমলের পরীক্ষা নিব। আল্লাহ মুসলিম শরীফের হাদিস, মেশকাত শরীফের হাদিস খানে এসেছে। এই হাদিসটা সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী আমার ডাক দিয়া বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল নবুয়তের জবান মোবারক দিয়ে বলেন, মান আসবাহা মিনকুম ইয়াওমা সাইমান। আল্লাহ রাসূল বলেন, এই আমার সাহাবায়ে কেরাম শোনো শোনো, তোমাদের মধ্যে আজকে কোন ব্যক্তি আছে, কে এমন ব্যক্তি আছে যে রোজা অবস্থায় আজকের সকাল পেয়েছে? সাহাবায়ে কেরামের মধ্যে সমস্ত সাহাবায়ে কেরাম নীরব নিস্তব্ধ। তোর মধ্যে একজন ডাক দিয়ে বলেন, আবু বকরিন। আবু বকর ডাক দিয়ে বলে, আনা ক্বালা ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি রোজা অবস্থায় সকাল পেয়েছি। এরপরে আমার রাসূল বলেন, ফামান তাবিআ মিনকুম ইয়াওমা জানাজা। এ সাহাবায়ে কেরাম শোনো শোনো,
আজকে তোমাদের মধ্যে কে এমন ব্যক্তি আছে যে জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করেছে? ক্বালা আবু বকর, সেখানেও ডাক দিয়ে বলেন, আবু বকর, হুজুর আমি আছি একজন ব্যক্তি যিনি আমি আজকে জানাজার নামাজে অংশগ্রহণ করেছি। এরপরে আমার রাসূল বলেন, ক্বালা ফামান আতআমা মিনকুম ইয়াওমা মিসকিনান, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছো আজকে যে একটু মিসকিনকে একটু আহার দিয়েছে, মিসকিনকে একটু খাবার দিয়েছে? ক্বালা, জবাব আসলো আবু বকর জবাব দিল, আনা। ক্বালা ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে মিসকিনকে খাবার দিয়েছি। এরপরে কি? ক্বালা ফামান আদা মিনকুম ইয়াওমান মারিদা, এ সাহাবায়ে কেরাম শোনো শোনো, তোমাদের মধ্যে আজকে কে এমন ব্যক্তি আছো যে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছো, অসুস্থের সেবা করেছো? ক্বালা, সেখানেও জবাব আসলো আবু বকর ডাক দিয়ে বলে, হুজুর আমি আছি একজন ব্যক্তি যিনি আমি আজকে একজন রোগীর সেবা করেছি, রোগীকে দেখতে গিয়েছি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাজতামানা ফি ইমরাতি ইল্লা দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, এই গুণাবলী যাদের মধ্যে থাকবে, এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে থাকবে, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলেন, হুজুর আজকে আমি সকালবেলা রোজা অবস্থায় সকাল পেয়েছি, আজকে আমি জানাজার নামাজে অংশগ্রহণ করেছি, আজকে আমি একজন মিসকিনকে খাবার দিয়েছি, আজকে আমি একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছি। হুজুর এই নবীজি যতটা প্রশ্ন করলেন সবগুলার প্রশ্ন ক্বালা আবু বকর দিলেন। আমার নবী বলেন, এই বৈশিষ্ট্যগুলা গুণগুলা যাদের মধ্যে বিদ্যমান থাকবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই জন্য আমার রাসূল বলেন, উম্মত মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার এবং আমার সাহাবায়ে কেরামের মত দল আকীদায় যারা থাকবে তারাই হচ্ছে জান্নাতি দল, নাজাত প্রাপ্ত দল। এই জন্য সাহাবায়ে কেরামের অনুকরণ করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে নিজের সবকিছু উজাড় করে দিয়েছিলেন। আমার নবী বলেন, শুনো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমন একজন ব্যক্তি, কিয়ামত পর্যন্ত যত ঈমানদার মুমিন মুসলমান আসবে, ইসলাম গ্রহণ করবে, মুসলমান হবে, প্রত্যেক থেকে একটা সওয়াবের অংশ সিদ্দিক আকবরের আমলনামায় জমা হইতেই থাকবে। এই জন্য আবু বকর সিদ্দিকের সম্মান মর্যাদা এতই বেশি। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, হুজুর আসমানের মধ্যে যেই পরিমাণ তারকা আছে, এই পরিমাণ কি আপনার কোন উম্মতের নেক আমল আছে কি? আমার নবী বলে, হ্যাঁ আছে। হুজুর কার আছে? আয়েশা সিদ্দিকা ভেবেছিলেন হয়তো রাসূল আমার বাবার কথা বলবেন, আবু বকর সিদ্দিকের কথা বলবেন। নবী আমার বলে দিলেন, আমার সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা কুরাস। হুজুর তাই নাকি? হ্যাঁ। তাহলে আমার বাবার আমল গেল কোথায়? শোনো, তোমার বাবা হিজরতে রজনীতে যেই কষ্ট করেছে, গোটা পৃথিবীর উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, সিদ্দিক আকবর আমল যদি এক পাল্লায় রাখা হয়, গোটা পৃথিবীর উম্মতের চাইতে আবু বকর সিদ্দিকের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ পাক আপনাদের আমাদের সবাইকে কবুল করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। অনেকে অসুস্থ, আপনাদের কাছে দোয়া চেয়েছেন।